নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার ত্রিপুরার ঊনকোটির ব্লগ। চলুন দেখা যাক কীভাবে আমরা ঊনকোটি পৌঁছেছিলাম। প্রথমেই সকাল সকাল আমরা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে থেকে আমাদের বেরিয়েই সকাল সকাল ট্রেন ছিল। প্রথম জার্নিটা করেছিলাম ট্রেনে। সকালবেলায় বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসলো, আর আমরাও সকলে মিলে উঠে বসলাম সেই ট্রেনের মধ্যে। যাই হোক, বসতে না বসতেই ট্রেন ছেড়ে দিল। এরপর চারিদিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকলে মিলে এগিয়ে চললাম ধর্মনগরের দিকে। তবে সকালের দিকে বার হওয়ায় সকলেরই ঘুমের রেস্টটা তখনও কাটেনি। যাই হোক, দেখুন চারিপাশের সুন্দর ভিউ, একে পাহাড়ি পথ, তারপরে প্রকৃতির এরকম মনোরম দৃশ্য, সবে মিলে জার্নিটা বেশ সুন্দর হয়েছিল। মেয়েরা সকাল সকাল ওঠায় দুই মেয়ে ভালোভাবে একদম দিয়ে নিয়েছিল ট্রেনের মধ্যে, আর সেক্ষেত্রে আমার অসুবিধাও হয়েছিল কম। ত্রিপুরায় ঘোরার সময় আমরা যে সমস্ত জায়গাগুলি ঘুরেছিলাম তার প্রত্যেকটিই ছিল ভীষণ সুন্দর। উজ্জয়ন্তী প্যালেস থেকে শুরু করে নীরমহল কিংবা ছবিমুড়া, আবার আজকে আমরা ঘুরতে চলেছি ঊনকোটি। একে পাহাড়ি পথ, তার উপর আবার সবুজ বন জঙ্গলে ঘেরা। এর আগেও আমরা অনেক পাহাড়ে ঘুরে এসেছি, যেমন কাশ্মীর, অরুণাচল প্রদেশ, শিলং, সিমলা, কুলু মানালি। তবে এখানকার পাহাড়গুলো প্রায় প্রত্যেকটাই মাটির, যে কারণে চড়াই উতরাইও কম। যাই হোক, চলুন শোনা যাক আমার ছোট মেয়ের কাছ থেকে তার নিজস্ব কিছু কথা। ধর্মনগর স্টেশনে এসেছি, এখান থেকে ঊনকোটি দেখবো, তারপরে আবার ট্রেন ধরবো। এখন আমরা একটা ছোট রিটায়ারিং রুমে আছি, সবাই ফ্রেশ হচ্ছে, এখন রেডি হয়ে গেছে সবাই, এবার গাড়ি নিয়ে বেরোবো। ঊনকোটি পৌঁছানোর পর আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঊনকোটির উদ্দেশ্যে। ঊনকোটি হলো মূলত স্টোন স্কাল্পচার, অর্থাৎ এখানে বিভিন্ন পাহাড়ের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে শিল্পীর নিপুণ হাতে খোদাই করা রয়েছে। তবে বড় বড় পাহাড়গুলির মধ্যবর্তী স্থলে সুন্দর একটা জলাশয় লক্ষ্য করলাম আমরা সকলে। একটা পাহাড় থেকে নেমে আবার অন্য পাহাড়ে ওঠা, এই চড়াই উতরাইয়ের মধ্যবর্তী স্থানই হলো ঊনকোটি। আজকের ব্লগে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।